আপনি চাইলে ভালো লয়ার হতে পারতেন। ইনফ্যাক্ট এখন তো আমাদের মনে হয় যে কয়েনের উল্টো পিঠে কি আছে সেটাও জানা দরকার। বলছি অফিসার, আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করতেন, মানে আপনারা যদি আমাদের একটু হেল্প করতেন ওই একটা রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ খুঁজে বের করতে, তাহলে আমাদের খুব উপকার হতো। ভিডিও ফুটেজ মানে একটু স্পেসিফিক্যালি বলুন তো। হ্যাঁ, এটা না একটা রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ। প্লিজ যদি আপনি একটু সাপোর্ট করেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব অরিজিনাল ফুটেজটা হাতে পাওয়ার। আর পাশাপাশি আমরা এটাও জানার চেষ্টা করব যে ওই ভিডিও ফুটেজটা নষ্ট করার জন্যই আপনাদের লয়ারের অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল কিনা। শিওর? হ্যাঁ স্যার, প্লিজ দেখবেন একটু। শিওর শিওর। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। দেখুন মিস্টার দত্ত, একজন লয়ার হিসেবে এই শহরে আমার যথেষ্ট সুনাম আছে। ইনফ্যাক্ট দেশেতে আমাকে ওয়ান অফ দ্য বেস্ট লয়ার বলে লোকেরা জানে। আমি কিন্তু আপনাদের কেসটা এমনি এমনি নিইনি। আমি জানি যে মলেস্টেশনের কেস কিন্তু খুব সেন্সিটিভ কেস, আর এই জন্য ভিকটিমের অবশ্যই সুবিচার পাওয়া উচিত। হ্যাঁ আমি জানি। আসল কথা কি জানেন, আমাদের এখানে এমন অনেক মেয়ে আছেন যারা আইনকে হাতিয়ার করে অন্যের ওপর মিথ্যে মলেস্টেশনের অভিযোগ চাপান, মেয়েদের রাগ এবং আক্রোশকে চরিতার্থ করার জন্য। আর এই সমস্ত মেয়েদের জন্য যারা আসলে ভুক্তভোগী, তাদের কান্না কিন্তু কোর্টে পৌঁছন না। এই আইনকে ম্যানিপুলেট করে নিজেদের কার্যসিদ্ধি করিয়ে নেওয়ার জন্য ওনারা যে কাজটা করেন সেটাও কিন্তু কম বড় অপরাধ নয়। সে যাই হোক, আমি আপনাদের লয়ার, অ্যাটলিস্ট আমি কেসটা ছেড়ে মাঝখান থেকে বেরিয়ে যাব না। তবে একটা কথা, এই কেসটার আদার্স কোনো পার্সপেক্টিভ আছে কিনা সেটা কিন্তু আমার জানা খুব দরকার। আশা করি আপনারা সেটা জানাবেন। ওয়েল মিস্টার দত্ত, আমি আপনার ওয়াইফের হয়ে ফাইট দিচ্ছি আর দেব। তবে এরপর কোর্ট যা রায় দেবে, যাকে যা শাস্তি দেবার সেটা কিন্তু ঘোষণা করবে। অহেতুক লেকচার মারছেন কেন আপনি? আমি ঠিক না ভুল সেটা আমাকে প্রশ্ন না করে নিজে নিজের কাজে ফোকাস করুন। রাধিকা একজন লয়ার না হয়েও হাইকোর্টে দাঁড়িয়ে আপনাকে টাফ ফাইট দিচ্ছে, আর আপনি কিচ্ছু বলতে পারছেন না। তারপরেও আপনি নিজেকে ওয়ান অফ দ্য বেস্ট লয়ার বলেন। কোর্টে দাঁড়িয়ে লড়লেই কেস জেতা যায় না। কেস জেতার জন্য একটা সৎ উদ্দেশ্য থাকতে হয়। এই আদালত চত্বরে অনেস্ট এফোর্ট ম্যাটার করে। দেখো জাহ্নবী, আমি কিন্তু শুধুমাত্র সিম্প্যাথি গ্রাউন্ডে তোমার পাশে আছি, এইটা ভেবে যে তুমি ঠিক। কিন্তু এখন যা দেখছি, যা বুঝছি, তাতে যদি পরবর্তীকালে এইটা বোঝা যায় যে পুরো ব্যাপারটাই আলাদা, ওটা বাংলায় বলতে যদি এটা বুঝি তুমি মিথ্যে কথা বলছো, তুমি ফ্রড, তাহলে কিন্তু আমি তোমার কি হাল করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। ছাড়ো, লাগছে। তার মানে তুমি আউট অফ সিম্প্যাথি আমাকে হেল্প করছো, তাই না? স্বামী হিসেবে আমার সাথে যা হয়েছে তাতে তোমার কিছু যাই আসে না, তোমাকে কোনোভাবে এফেক্টই করেনি। তুমি কর্তব্যের খাতিরে শুধুমাত্র করুণা করছো আমার, তাই তো? কাল আমি কিছুতেই তোমাদের কেসটা জিততে দেব না।
তার জন্য আমাকে যা করতে হয় আমি করব, যত নিচে নামতে হয় আমি নামবো, বাট এন্ড অফ দ্য ডে জেলের ভেতর কর্ণকেই যেতে হবে। রাধিকা, কালকের ফাইনাল হিয়ারিং এর পর রায় বেরোবে। আজকে তুমি ম্যানেজ করে নিয়েছো, কিন্তু কালকের কথা ভেবে আমার টেনশন হচ্ছে। পুলিশ রেস্টুরেন্টের ফুটেজ বের করে আমাদের হেল্প করবে, এটা ভাবা ছাড়া আমাদের হাতের কোনো উপায় নেই। কর্ণব, আমার মনে হয় শুধু রেস্টুরেন্টের ফুটেজ দিয়ে কাজ হবে না। তাহলে আর কিসের কথা বলছো তুমি? দেখো, আমি যতদূর বুঝতে পেরেছি, জাহ্নবীকে যদি আমরা আমাদের কথার প্যাচে চেপে ধরতে পারি, তাহলে ধারালো যুক্তি দিয়ে ওকে আমরা কর্নার করতে পারবো। আর ঠিক তখনই কিন্তু সত্যি কথাটা আমরা ওর ভেতর থেকে বের করে আনতে পারবো। দেখো কর্ণব, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের কোনো কিছু হারানোর ভয় এই মুহূর্তে নেই, কিন্তু জাহ্নবীর আছে। আরে বাবা, আমাদের দুজনের মধ্যে তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, কিন্তু জাহ্নবীর পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সেই মানুষটা যদি জাহ্নবীর সব কীর্তির ব্যাপারে জানতে পারে, তাহলে সে কিন্তু জাহ্নবীকে আর অগাধ বিশ্বাস করবে না। মানুষটা কে বলো তো? আমি বুঝতে পারছি না তুমি কার কথা বলছো রাধিকা। মিস্টার দত্ত? রাগ হচ্ছে না আমার? রাগের সারাটা শরীর জ্বালা করছে। না পারলাম কর্ণ রাধিকার মধ্যে ভাঙন ধরাতে, না পারলাম কর্ণকে আমার কাছে আনতে। এবার একটাই উপায়, কর্ণকে যেভাবে হোক জেলে পাঠাতেই হবে। আমি জানি না কি করে হবে, কিন্তু যেভাবেই হোক আমাকে এটা করতেই হবে। না পারলে আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, সব। বাইরে যেই থাকো, এখন যাও। কথাটা কানে যাচ্ছে না? বললাম তো যাও এখন। মিস্টার সেন, আপনি আমাকে এখন ফোন করছেন? মিস্টার দত্ত, আমি জাস্ট আপনার 5 মিনিট সময় চাই। আমি জানি আপনি আপনার স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, খুব চেষ্টা করছেন তাকে জেতানোর, কিন্তু আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, মানে দেখুন মিস্টার দত্ত, আপনি যার জন্য এই সব কিছু করছেন সে আদৌ ঠিক কিনা আমি সেটাই আপনাকে বোঝাতে চাইছি। দেখুন মিস্টার দত্ত, কাল জাজমেন্ট ডে, কোর্টের রায় শোনানোর দিন। আমার স্বামীকে তো আমি বিশ্বাস করি, কিন্তু আপনার জন্য যদি কোনো নির্দোষ মানুষের সাজা হয় আর তারপরে যদি আপনি নিজের ভুলটা বুঝতে পারেন, তখন কিন্তু হাজার মনস্তাপ করেও আপনি কিচ্ছু করতে পারবেন না মিস্টার দত্ত। তখন কিন্তু আপনার নিজেকে ক্ষমা করাটা মুশকিল হয়ে যাবে। মিস্টার দত্ত, কি জানেন তো, জীবনটা তো আর সিনেমা নয়। ঘটনা একবার ঘটে গেলে রিটেকের আর সুযোগ থাকে না। আপনি আমাকে এত রাত্রে এই কথাগুলো বলার জন্য কেন ফোন করেছেন? মিস্টার দত্ত, আমি জানি আপনার এই মুহূর্তে মনের অবস্থাটা ঠিক কেমন। আপনার ওয়াইফকে নিয়ে, আপনাদের বিয়ে নিয়ে প্রচুর কথা উঠেছে, মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। মিস্টার দত্ত, আমিও কিন্তু আপনার সঙ্গে সেম পেজেই আছি। আমার স্বামীকে নিয়ে, আমাদের বিয়ে নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে,
কিন্তু কি জানেন তো, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি অ্যাটলিস্ট একটা বারের জন্য সত্যিটা জানার চেষ্টা করতাম। আপনি যদি বলেন তাহলে আমি আপনাদের হোটেলে এসে সত্যিটা আসলে কি সেটা আপনাকে জানাতে পারি। আপনি এখন আমার হোটেলে আসবেন? হ্যাঁ হ্যাঁ মিস্টার দত্ত, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। রাখছি। আশ্চর্য তো, চলে যেতে বলা সত্ত্বেও কে নক করছে বারবার? ঘুম থেকে বার। কর্ণব, জাহ্নবী, কর্ণব, তুমি এখানে কি করছো? আস্তে আস্তে, আরে আস্তে আস্তে। ও! তুমি কর্ণব, তুমি ড্রিঙ্ক করে এখানে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কি চাও তুমি? আমি কি চাই জাহ্নবী, এটা আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। তুমি কি চাও? জাহ্নবী, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। কাল কাল হয়তো আমার জেল হবে। জাহ্নবী, যেটা আমি করিনি সেটার জন্য আমার জেল হবে। কর্ণব, কর্ণব, তোমার কাছে তো অনেক রাস্তা খোলা ছিল, অনেক অপশন দিয়েছিলাম আমি তোমার, আর তুমি তো অ্যাকসেপ্ট করোনি। কিন্তু জাহ্নবী, তুমি আমার জন্য কোনো অপশনই রাখোনি। প্লিজ জাহ্নবী, প্লিজ এই কেসটা তুলে নাও। তুমি তো জানো আমি কিছু করিনি জাহ্নবী, আমি কিছু করিনি। জাহ্নবী, আমার ম্যারিড পার্সন, আমি কি করে থাকবো তোমার সাথে? আমি বলো, আমি আস্তে বসো, বসো, জল আনছি। না বসো, জাহ্নবী, বসো। তুমি বলো আমাকে, আমি কি নাও জল খাও। না জাহ্নবী, আর না জাহ্নবী, আমি জল খাবো না। তুমি আমাকে বলো, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি কি এই শাস্তি ডিজার্ভ করি? হ্যাঁ, তুমি তো জানো সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল। জানো না? বলো জাহ্নবী, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলো। কর্ণব, তোমার হাতে অনেক অপশন ছিল, বাট ইউ কান্ট সি বিয়ন্ড। বিয়ন্ড হোয়াট জাহ্নবী? হ্যাঁ, বিয়ন্ড হোয়াট? জাহ্নবী, তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি আমার উপর মিথ্যে অভিযোগ করেছো। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার ম্যারেজ, আমার ক্যারিয়ার, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে জাহ্নবী। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। জাহ্নবীর মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, অ্যাটলিস্ট এই মানসিক চাপের মুখে দাঁড়িয়েও সত্যিটা বলবে, আর সেটাই হবে আমার পক্ষের সবচেয়ে বড় প্রমাণ। কর্ণ, কর্ণ, আমি ভিকটিম কর্ণ। আমার সাথে তুমি জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছ।
আমার শ্লীলতাহানি করেছো। আর তারপরে এসেছো তুমি আমাকে ব্লেম করতে। তুমি আমাকে প্রেশার দিচ্ছ যে আমি যাতে কোর্টে কেসটা তুলে নিই। ছি কর্ণ, ওয়েট, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে ফোন করব। আমি এক্ষুনি হাজবেন্ডকে ফোন করে সবটা বলবো। ওয়েট, জান, তুমি এসেছো? দেখো না কর্ণ এত রাত্রিবেলা এখানে এসে কিরকম সিন ক্রিয়েট করছে। রাধিকা, রাধিকা তুমি এখানে? এসব এসব কি হচ্ছে নাকি? কর্ণ, তুমি জানো না অ্যাকর্ডিং টু ল তুমি এইভাবে এখানে আসতে পারো না আমার সাথে দেখা করতে। মিসেস সেন, আমার আপনার কথাটাই শোনা উচিত হয়নি। এখানে তো দেখছি আপনি আর আপনার হাজবেন্ড মিলে সার্কাস শুরু করেছেন। সরি ডার্লিং, আমি কিছুক্ষণের জন্য হলেও তোমার উপর ডাউট করে ফেলেছিলাম। রিয়েলি ভেরি সরি। জাহ্নবী, এটা আমাদের দিক থেকে শেষ চেষ্টা ছিল তোমাকে শেষবারের মতো সুযোগ দেওয়া, নিজের দোষটা নিজে মুখে স্বীকার করা। তুমি সেটা করলে না। তুমি তোমার সব লিমিট ক্রস করে ফেলেছ। তোমাকে আমরা হাজার চেষ্টা করেও ঠিক পথে ফিরিয়ে আনতে পারবো না। এবার যা হবে কোর্টে হবে। বিচার ব্যবস্থার আমার লয়ারের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। কাল কোর্টে দেখা হবে। রাধিকা, চলো। মিস্টার কর্ণ সেন, অন্য বলেছিল জাহ্নবী একটা অন্য নম্বর থেকে ওকে কল করেছিল। এটা সেই সিমটা নয় তো? আপনি এত রাত্রে আমার হোটেলে এসে আমাকে থ্রেট দিচ্ছেন। নিজের ভবিষ্যতের কথা ভাবলে আপনি এটা করতেন না। মিস্টার দত্ত, আমার স্বামীর ভবিষ্যতের কথাটা না ভেবে আপনি বরং আপনার স্ত্রীর ভবিষ্যতের কথাটা ভাবুন না। মিসেস জাহ্নবী দত্ত, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এবার সেটা ফেটে যাওয়ার সময় এসেছে। আর কাল আই উইল মেক শিওর যাতে সেটা সবার সামনে ফেটে যায়। দেখেছো দেখেছো রাধিকা আমাকে কিরকম থ্রেট করছে। কালকে আমার লয়ার কোর্টে সকলের সামনে আপনাদের এই ড্রামাটা এক্সপোজ করে দেবে। তখন সকলে জেনে যাবে যে আপনাদের আসল সত্যটা কি। আমার ফোনটা কর্ণর ফোনটা এটা তো সেই নাম্বারটা যে নাম্বারটা থেকে কর্ণর ফোনের লাস্ট ফোন এসেছিল, যেটা
জাহ্নবী করেছিল? রাধিকা, আজ আমাদের প্ল্যান ফেল করে গেল। আমি ভেবেছিলাম ভগবান আমাদের সাহায্য করবে। না কর্ণ, ভগবান আমাদের সাহায্য করছেন। মানে? এক মিনিট। এই দেখো কর্ণ, এই সিম কার্ডটা আমি আর জাহ্নবীর হোটেল রুম থেকে পেয়েছি। এই সেই সিম যেটা থেকে জাহ্নবী তোমাকে লাস্ট বার কল করেছিল। ছাড়ো আমাকে, আমার লাগছে, প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ এরকম করো না, ছাড়ো। সত্যি রাধিকা, তাহলে এটা তো একটা এভিডেন্স। এই সিমটা আমাদের পুলিশের কাছে সাবমিট করতে হবে। এক মিনিট। রাধিকা, এটা আমি পুলিশকে হ্যান্ড ওভার করবো। আমি এখনই আসছি। দাঁড়াও, ফোনটা নিয়ে যাও। আসছি আমি। দেখে যাও। ঠাকুর সাহায্য করো, সাহায্য করো ঠাকুর। যেন কোর্টে আমার স্বামী নির্দোষ প্রমাণিত হয়। ভালোবাসাটাকে হারতে দিও না ঠাকুর, হেরে যেতে দিও না আমার ভালোবাসাটাকে।